আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রায় প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ির বিষয়টাতে অনেক বেশি ইমোশনস জড়িয়ে থাকে। কথাটা মেয়েরা ততদিন বুঝে না যতদিন না তারা বিয়ে হয়। বিয়ের পর মেয়েরা এক অদ্ভুত মায়ায় আটকে যায়, তাই তারা মায়া কাটিয়ে চাইলেও ওই আগের মতো করে দিনের পর দিন বাবার বাড়িতে থাকতে পারে না। তাই তো অনেক দিন পর যখন বাবার বাড়িতে যায় তখন সেই চিরচেনা জায়গা, সেই ছোটবেলা মন চায় আবার ছোটবেলায় ফিরে যাই, সেই চেষ্টা করি, কিন্তু তা কি আর হয়? সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে যাই আর পাল্টে যায় আমাদের চিরচেনা সেই জায়গাগুলো, সে খেলার মাঠ, সেই মায়ের দৌড়ানি, সেই ছোটবেলা সারাটা দিন যেখানে বড় হতাম, যেখানে সারাটা দিন কাটাতাম, ঠিক সেই জায়গাটা দেখেন কত সুন্দরভাবে পাল্টে গিয়েছে। জায়গাটা একই রয়েছে, পাল্টে গিয়েছে আমরা বড় হয়ে গেছি, আমাদের পরের জেনারেশন এখন এই জায়গাটাতে খেলা করে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর হয়েছে, উন্নত হয়েছে। যাই হোক, এই দেখেন ওই ছোটবেলায় ফিরে যাওয়ার একটা বৃথা চেষ্টা। নাই বা পারলাম ছোটবেলায় ফিরে যেতে, কিন্তু বড়বেলাটাকে ছোটবেলার মতো এনজয় করতে কে মানা করেছে বলেন? জীবনের সাথে এত বেশি দৌড়াই যে এখন আর ছোটবেলার মতো দৌড়াতে পারি না, তাই বৃথা চেষ্টা না করে ব্যর্থই হয়ে আবার ফিরে গেলাম। এতদিন পরে যেহেতু ময়মনসিং আসছি, আমার এত প্রিয় একটা স্যার আছেন যার সাথে দেখা না করে গেলে মনটাই ভালো লাগবে না, তাই আমরা চলে যাচ্ছিলাম বিকেলবেলা স্যারের সাথে একটু দেখা করার জন্য। এই দেখেন আমার ছোট বোন এখানে একটু ঢং করছিল, তো আমরা যাচ্ছিলাম স্যারদের বাসা। আর এই রাস্তাটা এত বেশি পরিচিত, রাস্তাটার সাথে এত বেশি স্মৃতি। প্রায় 3-4 বছর প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা হতো। আর আমরা যখন এই রাস্তা দিয়ে যেতাম তখন আর আশেপাশের মানুষ বুঝতো যে না আমরা যাচ্ছি, এতটা বেশি চিল্লাচিল্লি করতাম, আমরা অনেকেই মিলে যেতাম, বন্ধুরা মিলে রাস্তা দিয়ে যেতাম, কত মজা করতাম। সব স্মৃতিগুলো কেমন যেন চোখের সামনে ভাসতেছিল। তাই তো দেখেন আমি আবারও বাচ্চাদের মতো করা শুরু করেছিলাম, পরে মনে হলো না আমি তো এখন বড় হয়ে গেছি। দুঃখের বিষয়, স্যারের সাথে দেখা করতে গিয়ে স্যারের সাথে দেখা হলো না। স্যার এখনো স্কুল থেকেই আসেনি, স্যার বলতেছিল আধা ঘন্টা পরে আসবে, আমরা একটু ওয়েট করতাম। তো আমরা তখন কি করব? এই জন্য স্যারদের বাসার ঠিক পিছনে যে জায়গাটাতে আমরা অনেক বেশি দৌড়াদৌড়ি করতাম ছোটবেলায়, সেই জায়গাটাতে চলে গেছিলাম। গিয়ে দেখি একটা কাকা সেখানে ধান কাটতেছিল। তো দূর থেকে চিল্লান দিয়ে বললাম, কাকা আমাকে একটু ধান কাটতে দিবেন, আমি একটু ভিডিও করতাম। তো কাকা বললো হ্যাঁ ওদিক দিয়ে আসো। তারপর আর কি এই দেখেন আমরা দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছিলাম। আসলে গ্রামের সৌন্দর্য তো গ্রামেই থাকে, যেটা আপনারা কখনোই শহরে পাবেন না। শহর সুন্দর না তা না, কিন্তু গ্রামের প্রকৃতি, গ্রামের বাতাস, গ্রামের পরিবেশের কাছে সবকিছুই কেমন যেন তুচ্ছ লাগে, তাই না? মানুষ সফলতা অর্জন করার পরে ভাবে যে না আমি এরকম একটা বড় বাড়ি করব, শহরে থাকবো, কিন্তু আমার কেন জানি খুব ইচ্ছে আমি একটা গ্রামে বাসা করব। সেইখানে আমি ছোট্ট একটা ঘর করে তার পাশে অনেক রকম সবজি, একটা পুকুর, মাছ, বড় একটা উঠান থাকবে। এটা হচ্ছে আমার ইচ্ছা। তো জানি না আল্লাহ তাআলা কখন আমার ইচ্ছে পূরণ করবে কিনা, কিন্তু নিশ্চয়ই স্বপ্ন তো দেখতেই হবে, আর স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণ হবে কিভাবে বলেন? ছোটবেলায় এরকম ধান কাটতে গিয়ে আমি যে হাতের নখ কতবার কাটছি তার তো কোনো ঠিকই নেই, তার কোনো হিসাবও নেই। আমাদের বাড়ির পাশে এক কাকার জমিতে ভাইয়ারা ধান টান কাটতো, তো সেইখানে আমরা শখে শখে যাইতাম ধান কাটার জন্য, নাড়া কাটার জন্য, গিয়ে নখটা কেটে নিয়ে আসতাম। ততবার যাইতাম ওইগুলা কাটার জন্য, ধান কাটার জন্য, শখে শখে যাওয়া হইতো, ততবারই আমার নখটা কেটে যেত। তারপর আমি আম্মুর ভয়ে আর আম্মুকে জানাইতাম না। আবারও ছোটবেলায় ফিরে গেলাম, আবারও ভয় লাগতেছিল যদি আবার নখটা কেটে যায়, কিন্তু না, আল্লাহর রহমতে আর নখটা কাটে নাই, কিন্তু অনেক বেশি মজা করেছি। বাবার বাড়িতে গিয়ে এই মজাটুকুই স্মৃতি হিসেবে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। মুক্ত আকাশে পাখির মতো ডানা মেলতে কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সেই মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।